প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের এই রাইট ফর্ম অফ ভার্বের চতুর্থ ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি হাসান মঞ্জুর হিলালি। তো আমরা আজকে বেশ কয়েকটা রুলস শিখব। তো প্রথমে আসো কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে শর্তযুক্ত বাক্য। আমরা কমপ্লেক্স সেন্টেন্সে আমরা পাই দুটি ক্লজ পাই, একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ। অবশ্য দুইটি বলা ঠিক হবে না, এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে, তবে একটা প্রিন্সিপাল ক্লজ কমপ্লেক্স সেন্টেন্সে আমরা পাই। তো এরকম একটা কমপ্লেক্স সেন্টেন্সে যদি ইফ দিয়ে শুরু হয়, অর্থাৎ যদি, অর্থাৎ শর্তযুক্ত বাক্য, তো সেটা কেমন আমরা একটু দেখি। দেখো এদিকে তাকাও। ইফ হি কামস, যদি সে আসে, আই শ্যাল গো, আমি যাব। আই শ্যাল গো, আমি যাব। তো এখানে খেয়াল করে দেখো, ইফ যুক্ত অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে প্রিন্সিপাল ক্লজটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। অর্থাৎ ইফ হি কামস, সাবঅর্ডিনেট ক্লজটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়াতে এখানে প্রিন্সিপাল ক্লজটা ফিউচার ইনডিফিনিট টেন্সে হবে। এটা একটা প্রথম নিয়ম গেল। এবার আসো দ্বিতীয় রুলসে আসো। দেখো ইফ হি কেম, যদি সে আসিত, আই উড গো, আমি যেতাম। যদি সে আসিত, আমি যেতাম। খেয়াল করে দেখো, ইফ হি কেম, ইফ যুক্ত অংশটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে এখানে পাস্ট কন্ডিশনাল হবে। পাস্ট কন্ডিশনাল বিষয়টা কি খেয়াল করো। পাস্ট কন্ডিশনাল হচ্ছে সাবজেক্টের পরে উড, কুড, মাইট যে কোনো একটা, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে, তাহলে বিষয়টা কি? এটা সাবজেক্ট প্লাস পাস্ট কন্ডিশনাল, পাস্ট কন্ডিশনাল, পাস্ট কন্ডিশনাল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম। অর্থাৎ ইফ হি কেম আই উড গো, ইফ হি কেম আই উড গো, যদি সে আসিত তবে আমি যেতাম। ইফ যুক্ত অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্স, আর এটা হচ্ছে পাস্ট কন্ডিশনাল, সাবজেক্ট, তারপরে উড, কুড, মাইট এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম। এবার আসো তৃতীয় উদাহরণটা দেখো, এক্সাম্পলটা। ইফ হি হ্যাড কাম, ইফ হি হ্যাড কাম, যদি সে আসিত, আই উড হ্যাভ গন, আই উড হ্যাভ গন। আচ্ছা, এটা কি? এখানে আমরা ইফ যুক্ত অংশটা পাস্ট পারফেক্ট টেন্স আমরা দেখলাম, সাবজেক্ট, তারপরে হ্যাড অক্সিলারি ভার্ব, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, পাস্ট পারফেক্ট টেন্স। আর এটা দেখো, সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ বা মাইট হ্যাভ, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হলে এটাকে আমরা পারফেক্ট কন্ডিশনাল বলবো। তাহলে পারফেক্ট কন্ডিশনালটা কেমন? সাবজেক্ট, এই সাবজেক্ট, তারপর উড হ্যাভ, উড হ্যাভ বা কুড হ্যাভ, উড হ্যাভ বা কুড হ্যাভ বা মাইট হ্যাভ, উড হ্যাভ বা কুড হ্যাভ বা মাইট হ্যাভ, এরপর প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করে দেখি, ইফ হি কামস আই শ্যাল গো, এই শর্তটা পূরণ হওয়ার মতো, সহজেই পূরণ হতে পারে। ইফ হি কেম আই উড গো, যদি সে আসিত তাহলে আমি যেতাম। এটা মনে হচ্ছে যেন এই যে গতকালকের কথা, মনে হচ্ছে যেন গতকালকের কথা, যে যদিও এটা পাস্ট হয়ে গেছে কিন্তু মনে হয় যেন হতে পারে, কিছুটা সম্ভাবনা আছে মনে হয়, কিন্তু আসলে নেই, বাস্তবে নেই। ইফ হি হ্যাড কাম আই উড হ্যাভ গন, পাস্ট পারফেক্ট টেন্স, একেবারে অনেক পাস্ট, মানে একেবারে পারফেক্ট পাস্ট। ইফ হি হ্যাড কাম আই উড হ্যাভ গন। তাহলে আমরা এখানে একটা বিশেষ কথা শিখলাম, সেটা হচ্ছে পাস্ট কন্ডিশনাল কিভাবে হয়, সাবজেক্টের পরে উড, কুড, মাইট এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম, এইভাবে পাস্ট কন্ডিশনাল হয়।
আর পারফেক্ট কন্ডিশনালটা কিভাবে হয়, সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ বা মাইট হ্যাভ, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এইভাবে পারফেক্ট কন্ডিশনাল হয়। ঠিক আছে, আচ্ছা এখন আমরা পরের নিয়মটা আসবো। তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আচ্ছা এবার আমরা দেখব, আমরা যে সিম্পল সেন্টেন্স পড়েছিলাম, সিম্পল সেন্টেন্স পড়েছিলাম একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, একটা অবজেক্ট। কিন্তু যদি কখনো তোমাদের কোনো শূন্যস্থানে বা কোনো কোশ্চেনে যদি এমনটা দেওয়া থাকে, শূন্যস্থান দেওয়া থাকে যে সিম্পল সেন্টেন্স কিন্তু দুইটা ভার্ব, যদি কখনো এরকম থাকে তাহলে কিন্তু দ্বিতীয় ভার্বটা কিন্তু ওটার ভার্ব রাখা যাবে না। ওটা আমরা কি করব, ওটা আমরা করব প্রেজেন্ট পার্টিসিপল অথবা কি করব আমরা পাস্ট পার্টিসিপলও করতে পারি। যেমন ধরো আই স হিম গোয়িং, আমি তাকে যেতে দেখেছিলাম, আই স হিম গোয়িং। খেয়াল করে দেখো এখানে প্রথম ভার্বটা হচ্ছে সি এর পাস্ট ফর্ম স, আই স হিম গোয়িং, তাহলে পরের ভার্বটার সাথে কি হলো, আইএনজি হলো। আই স হিম গোয়িং পরের ভার্বটার সাথে কি হলো, আইএনজি হলো। তাহলে আমরা যদি কোনো সিম্পল সেন্টেন্সে দুইটি ভার্ব থাকে তাহলে পরের ভার্বটার সাথে আইএনজি যুক্ত হবে। আচ্ছা এবার আসো, এবার আমরা মোডাল অক্সিলারি নিয়ে একটু কথা বলি। আচ্ছা আমরা ভার্ব যে নর্মালি ভার্ব পড়েছিলাম, ভার্ব হচ্ছে প্রধানত কয় প্রকার, দুই প্রকার, ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব। এখন এই ফাইনাইট ভার্বটা আবার দুই প্রকার, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। এখন এই ট্রানজিটিভ ভার্ব আবার দুই প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তো এই অক্সিলারি ভার্ব আবার দুই প্রকার, একটা হচ্ছে তোমার প্রাইমারি অক্সিলারি বলি আমরা, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলি, আর একটা হচ্ছে মোডাল অক্সিলারি। তো মোডাল অক্সিলারিটা কি দেখো, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলি হচ্ছে কি, এগুলি হচ্ছে মোডাল অক্সিলারি। তো মোডাল অক্সিলারি কিভাবে বসে একটা সেন্টেন্সে খেয়াল করে দেখো। যেমন ধরো আমরা যদি বলি গো, গো মানে হচ্ছে যাওয়া। তো যদি আমরা যেমন আই গো, আই গো আমি যাই, ওকে আই গো। এখন আমরা যদি আমরা লিখি যে আই ক্যান গো, আই ক্যান গো, বা আই মে গো, আই মে গো, বা আই শুড গো, আই শুড গো, বা আই মাস্ট গো, ওকে। তাহলে এখানে আমরা আই গো আমি যাই, যাওয়াটা একটা নর্মাল অর্থে যাওয়া, যাওয়া বোঝায়। কিন্তু যদি আমি বলি আই ক্যান গো তাহলে কিন্তু সেটা নর্মাল যাওয়া বোঝাচ্ছে না, আমি যেতে পারি, আমার যাওয়ার সক্ষমতা আছে, অর্থাৎ আমি সুস্থ আছি, আমি হেঁটে যেতে পারবো, আমি যাওয়ার সক্ষমতা আছে আমার। আই মে গো হচ্ছে আমার যাওয়ার সম্ভাবনা আছে। আই শুড গো আমার যাওয়া উচিত হবে। আই মাস্ট গো আমি অবশ্যই যাব। তাহলে নর্মালি একটা হচ্ছে যাওয়া, আর একটা হচ্ছে যাওয়ার সক্ষমতা, যাওয়ার সম্ভাবনা, যাওয়া উচিত, যাওয়ার বাধ্যবাধকতা, এগুলি। তাহলে আমরা এই পেলাম ক্যান, মে, শুড, মাস্ট, এগুলি হচ্ছে মোডাল অক্সিলারি। তাহলে এই মোডাল অক্সিলারি বিষয়ে একটা কথা খেয়াল রাখতে হবে যে দুইটি মোডাল অক্সিলারি কখনো পাশাপাশি বসতে পারে না। যেমন আই ক্যান মে, এটা হতে পারে না কখনো, আই ক্যান মে হতে পারে না। তাহলে কি হবে, মোডাল অক্সিলারি পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম অবশ্যই বসবে। যেমন এই যে আই গো, আই ক্যান গো, আই মে গো, মোডাল অক্সিলারি পরে আমরা অবশ্যই ভার্বের কি দিব, প্রেজেন্ট ফর্ম দিব। তাহলে আমরা এই মোডাল অক্সিলারি শিখলাম যে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, এগুলি পরে কি বসে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। আচ্ছা এখানে একটা কথা তোমরা মনে রাখতে পারো, যেমন নিড যদি হয়, নিডটা দেখো হি নিডস টু গো, তার যাওয়া প্রয়োজন। এখানে কিন্তু এই নিডটা মূল ভার্ব হিসেবে বসছে, নিড। কিন্তু যদি আমরা এভাবে লিখি হি নিড নট গো, তার যাওয়ার প্রয়োজন নেই, এইখানে নিডটা কিন্তু মোডাল অক্সিলারি হিসেবে বসছে। তাহলে আমরা জানবো যে নিডটা যখন মোডাল অক্সিলারি হবে তখন অবশ্যই নেগেটিভ হবে। তখন কি হবে, নেগেটিভ হবে। তাহলে আমরা নিডের বিষয়টা আমরা দেখলাম। আচ্ছা এখন
এখন আমরা শিখব তোমাদের এখন আমরা ওয়ান অফ দা দিয়ে যদি কোনো সেন্টেন্স থাকে বা ইচ দিয়ে কোনো সেন্টেন্স থাকে তাহলে পরের ভার্বটা সিঙ্গুলার হবে। যেমন ওয়ান অফ দ্য বয়েজ, ওয়ান অফ দ্য বয়েজ ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিংয়ে বালকদের মধ্যে একজন উপস্থিত ছিল, বালকদের মধ্যে একজন। তাহলে খেয়াল করে দেখো ওয়ান অফ দ্য বয়েজ, তাহলে যে কথাটা বলতে চাচ্ছি যে ওয়ান অফ দ্য থাকলে তারপরে যে নাউনটা বসবে সেটা প্লুরাল হবে। ওয়ান অফ দ্য বয়েজ ওয়াজ প্রেজেন্ট, এখন এখানে এই ভার্বটা হবে সিঙ্গুলার, কারণ হচ্ছে কি বালকদের মধ্যে হোক, কিন্তু বালক তো একজন, বালকদের মধ্যে একজন উপস্থিত ছিল, একজন, তাহলে এখানে ওয়াজ সিঙ্গুলার ভার্ব হলো। তারপর ধরো এভরিবডি লাভস ফ্লাওয়ার্স, প্রত্যেকে ফুল ভালোবাসে। তাহলে এখানে এভরিবডিও সিঙ্গুলার হিসেবে বসছে, যার জন্য ভার্বের সাথে এস বা ইএস যোগ হচ্ছে। তো আমরা এই শিখলাম এভরিবডি দিয়ে। আচ্ছা, এখন আমরা শিখবো হচ্ছে হোয়াইল দিয়ে একটা সেন্টেন্স শিখবো আমরা। হোয়াইল দিয়ে, হোয়াইল থাকলে কখন কি হয়। হোয়াইল মানে কি, যখন বা যতক্ষণ আর কি। হোয়েন মানে যখন, আর হোয়াইল মানে হচ্ছে যতক্ষণ। দেখো খেয়াল করে দেখো, হোয়াইল ওয়াকিং ইন দ্য গার্ডেন এ স্ন্যাক বিট হিম, বাগানে হাঁটাহাঁটি করার সময় একটা সাপ তাকে কামড় দিয়েছিল। আমরা দেখলাম হোয়াইলের পরে যদি ভার্ব থাকে তাহলে সেই ভার্বের সাথে কি হবে, আইএনজি যোগ হবে। হোয়াইলের পরে ভার্ব থাকলে তার সাথে আইএনজি যোগ হবে। কিন্তু যদি আমাদের হোয়াইলের পরে কোনো সাবজেক্ট থাকে, যেমন ধরো হোয়াইল থাকলে হি থাকলে কি হবে, হোয়াইল হি ওয়াজ ওয়াকিং in the garden a snake bit him, অর্থাৎ সে যখন বাগানে হাঁটিতে ছিল তখন একটা সাপ তাকে কামড় দিয়েছিল। অর্থাৎ হোয়াইলের পরে ভার্ব থাকলে তার সাথে আইএনজি হবে, আর হোয়াইলের পরে সাবজেক্ট থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আমরা এই জিনিসটা মনে রাখবো। হোয়াইলের পরে ভার্ব থাকলে কোনো শূন্যস্থানে যদি এমনটা দেখো যে হোয়াইলের পরে ভার্ব আছে তাহলে তার সাথে আইএনজি হবে। হোয়াইল ওয়াকিং ইন দ্য গার্ডেন এ স্ন্যাক বিট হিম। আর হোয়াইল হি সাবজেক্ট থাকলে হি ওয়াজ ওয়াকিং, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। হি ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন এ স্ন্যাক বিট হিম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই কয়টি নিয়মই শিখলাম। পরের ক্লাসে আবার দেখা হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, ধন্যবাদ।